সোনার মূল্য আছে, কিন্তু সোনাকে ভাটিতে ভরে তাকে ছিলে আবার অ্যাসিডে ডুবিয়ে যখন গয়না বানিয়ে তাকে সোহাগা দিয়ে চকচকে বানানো হয়, তখন কানে এসে লেগে যায়, নাকে লাগে, গলায় লাগে। তো মুসলমান হচ্ছে সোনা, আর রোজার ভাটিতে ঢুকে ছিলে একে যখন গয়না করে দেবে তো নাম হয়ে যাবে মুত্তাকি, আর মুত্তাকিকে আল্লাহ জান্নাতে অলংকার সাজিয়ে নেবে। অতএব আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোদের উপরে সামনে রমজান মাসের রোজাটাকে ফরজ করে দিলাম, ওর ভিতর একবার তোরা ঢুকে যা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষের উপরও ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি বেনে যাবি। এবার আমরা মুত্তাকি কিনা একবার টেস্ট করব, ল্যাবরেটরিতে টেস্ট করব। হাদিসে কুদসিতে আছে, যারা রোজা রাখে, পৃথিবীর বুকে যত আমল আছে লোক দেখানো হয়, নামাজ লোক দেখানো হয়, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, হজ লোক দেখানো হয়, যাকাত লোক দেখানো হয়, পৃথিবীর বুকে দান খয়রাত লোক দেখানো হয়, একটা মানুষকে মানুষ উপকার করছে লোক দেখানো হয়। অর্থাৎ একটা কথা জেনেলেন, পৃথিবীর বুকে কোরআন ও হাদিসের ভিতরে যতগুলি আমাল এসেছে ওটা আল্লাহর জন্যও হয়, লোক দেখানো হয়। শুধু একটা আমল আছে যার নাম হচ্ছে রোজা, এটা কোনোদিন লোক দেখানো হয় না। যে রোজা রাখে সে আল্লাহর জন্যই রাখে। আল্লাহ নিজে বলছেন, যে রোজা রাখে সে আমার জন্যই রাখে, রোজা কোনোদিন লোক দেখানো হয় না। অতএব এই আমলটার যে কত বড় ফেসিলিটি, যত আমল আছে সব আমলের বদলা জান্নাতে যাওয়ার পর আপনি পাবেন। তুমি হজ করেছ, লাও জান্নাতের স্তর লাও, তুমি এই করেছো জান্নাতের স্তর লাও, চৌকাটা পার হওয়ার পর পাবেন। আর রোজা এমন একটি ইবাদত, কিয়ামতের ময়দানে উঠি বদলা পেয়ে যাবেন। সেটা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজাদারদেরকে কিয়ামতের ময়দানে মুলাকাত করতে আসবে, দিদারে ইলাহি মিলে যাবে কিয়ামতের মাঠে। জি, আল্লাহ এই জন্য বলছেন, যে রোজা রাখে সে আমার জন্যই রাখে, আর এর বদলাটা আমি নিজের হাতে তাদেরকে হাসরের ময়দানে আমি নিজে দিব। এবার কেন লোক দেখানি হয় না? একটা রূপকথা বলছে, ও কথাটা আমি বানিয়ে বানিয়ে বলবো, বুঝাবার জন্য বলবো, কিন্তু হাদিসের সঙ্গে মিলতে থাকবে, কোরআনের সঙ্গে মিলতে থাকবে। রমজান মাস, আপনার মেশিনটা খারাপ হয়ে গেছে, মিস্ত্রি বলেছে পার্টস আনতে হবে ডাক বাংলা থেকে। 10টার আগে দোকান খোলে না, আপনি 9টার সময় গিয়ে দেখছেন দোকান খুলেছে, 5টা দেখালেন, দোকানদার বলছে, রে ভাইয়া, এ মাল ডাক বাংলা কেন জঙ্গিপুরে পাবে না? পুরাতন যুগের তোমার মেশিন, তোমাকে বহরমপুর যেতে হবে, বহরমপুর স্ট্যান্ডে একটা দোকান আছে, ওখানেই পেতে পারো। সঙ্গে সঙ্গে স্টেট ধরলেন, বহরমপুর যখন পৌঁছালেন তখন 11টা বাজছে, মালটা আপনি নিলেন, রিটার্ন হলেন ডাক বাংলাতে, তখন 1:30 বাজছে। 1:30টার সময় নেমে টোটো ধরে আপনি এসে চাঁদপুরে নামলেন। এবার রোজা রেখেছেন, অবস্থা কেমন চলছে শুনেন, এই গরমে ভিতরটা যেন মরুভূমি টান পড়ে গেছে, আর জকের পানিতে হবে না, মনে হচ্ছে বালতি দিয়েও পানি শেষ করা যাবে না, সব যেন বেরেল বেরেল পানি আমি খেয়ে নিতে পারবো
যাব, এতটা ভিতরে টান চলছে, গা মাথা ঘুরছে। সেই সাহারি খেয়ে বের হয়েছেন, এখন কিন্তু বেলা 2টো বাজছে। স্ত্রীকে ডাকলেন, শোন একবার কলটা চেপে দে, আমি গোসলটা করে নি। বালতিটা দিয়ে স্ত্রী কল চাপতে শুরু করলো, আপনি বেলা 2টোই গোসল করতে শুরু করেছেন। এইভাবে পানিটা যখন লোটা করে নিয়ে মাথায় ঢালছেন, মাথা শীতল, শরীরটা শীতল, কিন্তু ভিতরটা মরুভূমি। ওই পানিটা যখন মুখে ঠোঁটের ওপর দিয়ে গিয়ে পেট দিয়ে বইছে, তখন আপনি ঠোঁটটাকে আরো চেপে ধরছেন যাতে ভিতরে না ঢুকে যায়। আমার আল্লাহ খুশি হচ্ছেন, এটারই নাম আল্লাহর ভয়। আর তাকওয়া হা হোনা, তখন যদি দুঘো ঢুকে যায়, পৃথিবীর কেউ জানবে না যে তুই পানি পান করেছিস, কিন্তু একমাত্র পানিটা আপনি ভিতরে দিতে দিয়েছেন না, এটা কার জন্যে? না আল্লাহর জন্যে। আল্লাহ তখন খুশি হয়। এরপরে আপনি 2 রেখাত নামাজ, 4 রেখাত ফরজ পড়লেন, পরে এবার বাড়ির ভিতরে শুয়ে গেলেন। স্ত্রী বুঝেছে বড় ক্লান্ত আছে, একটু হাত পা গুলো নেড়ে দিচ্ছে, আপনি একটু আরাম করেন। ফ্যানটা চালিয়ে দিয়েছেন। ছেলে মেয়ে বাড়িতে নাই, মা পাশের বাড়িতে চলে গেছে, আব্বা গেছেন চাঁদপুরে, স্ত্রী তো একা রয়েছে। একবার কোলে টেনে নিয়ে, এটা মিজাজ বলছে না। কেন বলছে না? একমাত্র আল্লাহর ভয়। আল্লাহ আমার এই মেয়েটি আমার জন্যে সূর্য ডুবা পর্যন্ত হারাম করে দিয়েছে। সে আপনি তার ইশারা বুঝেন, সে আপনার ইশারা বুঝে, সে আপনাকে কন্ট্রোল করে। দৈহিক ব্যাপারে তাকে আপনি কন্ট্রোল করেন। দুইজনের পেঁয়াজ বুঝতে অসুবিধা হয় না, তারপরও মেয়েটাকে আপনার ধ্যানে আসছে না যে চৌকিতে আপনি শুয়ে আছেন, ওরই নিচে মাছ মাংস ভাত ভোরেকার রুটি, ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস যেন রেডি হয়ে রয়েছে, দরজাটা লাগানো আছে, হোরকা লাগানো আছে, পৃথিবীর কেউ নাই। স্ত্রী বাইরে বের হয়ে চলে গেল, আপনি 2টা কোল্ড ড্রিঙ্কস খেতে পারেন, তখনও পর্যন্ত আপনার মিজাজ বলছে না। ওখান থেকে একটা বের করে খায়। এরপরে ইফতারটাকে সামনে করে বসে আছেন, ভিতর যেন 3 জগ পানির জন্য অপেক্ষা করছে, তখনও পর্যন্ত আপনি মুখে দিচ্ছেন না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছে, যারা রোজা রাখে তারা আমার জন্যই রাখে। রোজা যদি লোক দেখানো হতো, তাহলে বাড়িতে খেয়ে নিয়ে মার্কেটে বলতো আমি রোজা রেখেছি, লোকের মন রাজি অতি হয়ে যেত। রোজা যারা রাখে তারা আল্লাহর জন্য রাখে। আর এটা কত বড় ইবাদত! জান্নাতে পৌঁছানোর আগে আমার আল্লাহ দিদার দিতে আসবেন হাসরের ময়দানে। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কানবে সেদিন, পাবে না কো আল্লাহর দান। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। জি ভাই, একবার আমার সঙ্গে সারা দেন, বুঝে এলো? হ্যাঁ না বলেন, বুঝে এলো? এখন আল্লাহ এই ইবাদতটা করালেন কেন? আর একটা সাবজেক্ট বেরিয়ে আসছে। এই আয়াতের 6খানা তাফসীর হয়, 5টা করলাম, 6 নম্বরটা এবার বেরিয়ে আসছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতে চাইছে, ও মুমিনের দল রে, তোর ভিতরে তাকওয়া ভয় নামে একটা পার্স আমি ভরে রেখেছি, এটা তোকে দিই, তোকেই প্রমাণ আমি করে দিব। উঠছেন কেন? ফজর পর্যন্ত চলবে। জি যান, ওইটিকে ধরে নিয়ে এসে বসিয়ে দেন, ফজর পর্যন্ত চালিয়ে দেবো। যান, ওইটিকে ধরে নিয়ে এসে বসিয়ে দেন। এইটা শুনে নেবার, এটার ভিতরে আবার মজা আছে। প্রতিটি তাফসীরের ভিতরে আমার যুক্তি আছে এবং মজা আছে। এটা 6 নম্বর চলছে।
এই একই আয়াতের যোগ্য শিক্ষক যারা হয় মাদ্রাসাতে স্কুলে, তারা ছাত্রকে বলে তোর ভিতরে যোগ্যতা আছে, তুই চেষ্টা কর। যেমন আমি বলি, এখানে আমার অনেক শিক্ষক আছে, তার মধ্যে একটা শিক্ষক গোঁধাইপুরের, হাতে খড়ি ওর কাছে আলিফ বা, মৌলানা আহমদুল্লাহ সাহেব পৃথিবী থেকে চলে গেছেন, আব্দুল করিম আব্দুল রহিম মামার, উনি আমার নানা, ওনাকে নানা বলতাম। ওনার কাছে কোনো পড়া যদি শিখতে যেতাম, আবাসা ওয়াতাওয়াল্লাহ, আবাসা আছে, আইন যাবার আবা যাবার বাস, শুনতে পারছে আবাসা, তো ওইটাকে আঙুল দিয়ে ধরে আছে, নানা বলে দেন তো, তুই বল না বে। তা আমার মনে মনে হচ্ছে আমি যদি বলবো তো আপনার কাছে এলাম কেন, না তুই পারবি বে বল। আমাকে বে বলতেন উনি, নানা বলতাম তো। এবারে বাকে আর সিনকে আড়াল করে ধরে বলছে এটা কি, বল আইন, আইন যাবার কি হয় আ, তারপরে বল বা যাবা বা, কি হলো আবা, তারপরেটা কি সিন যাবার সা, কি হলো আবাসা। উনি বললেন না, আমি বলতে পারছিলাম না, আমি বলে নিলাম। আমার ভিতরে যে একটা যোগ্যতা লুকানো আছে, আমি যদি চেষ্টা করতাম এইভাবে তো পারতাম। আমাকে দিন আমাকে প্রমাণ করে দিল। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোরা খালি বলিস পরেজগার হতে পারবো না, তোকে দিই, তোকে আমি প্রমাণ করব তোর ভিতরে হারাম থেকে বেঁচে থাকার একটা যোগ্যতা আছে। তুই নিজের বিবি, যে মেয়েটাকে 11 মাস দিন রাত ব্যবহার করলি, ওইটাকে তোকে 1 মাস দিনে ব্যবহার করতে দিলাম না, তুই ওর থেকে দূরে থাকলি। আর রমজান পেরিয়ে গেলে তখন শালির কাপড় ধরে টানছিস, স্যালেজের কাপড় ধরে টানছিস, এইরকম নোংরা কেন তুই হয়ে গেলি? নিজের বিবি থেকে যে ছেলেটা বিরত থাকতে পারে, তার ভিতরে নারী থেকে বিরত থাকার একটা যোগ্যতা রয়েছে। যে ছেলেটা মাছ মাংস সারা জীবন খেয়ে এলো, রমজান মাসে খেলো না, তাহলে তোকে দিয়ে আমি প্রমাণ করে দিলাম তোকে হারাম থেকে বাঁচার একটা যোগ্যতা রয়েছে। অন্য মাসে রমজান পেরিয়ে গেলে সুদ, জুয়া, তাসলা, লুডো, দাবা আর গুল গোড়া, বিড়ি, জর্দা, তামাক, এগুলোকে আমি হারাম করেছি। রমজানে তুই যেমন ভাত রুটি থেকে নিজেকে বাঁচিয়েছিলি, ওইভাবে অন্য মাসে আমি তোকে ট্রেনিং করে মুত্তাকি করে দিলাম। যেগুলো হারাম বলেছি ওইভাবে তুই নিজেকে বাঁচাবি, অন্য মেয়ে থেকে বাঁচাবি, আর হারাম মেয়ে থেকে নিজেকে বাঁচাবি, হারাম খাওয়া থেকে বাঁচাবি। এটা রমজান তোকে একটা মুত্তাকি হওয়ার ট্রেনিং দিয়ে চলে গেল। লাআল্লাকুম তাত্তাকুন। জি, কারণ আমাদের দিলে ভয় নাই। সুদ খেন না জি, মদ খেন না জি, মদ খেন না, মদ খেন না, সুদ খেন। আজ বিড়ি খেয়েছেন কেন জি? আস্তে আস্তে ছাড়বো মামা। আগে 62টা করে দিনে খেতাম, এখন 25টা করেছি। আস্তে আস্তে ছাড়বো, এরপরে 5টা করবো, তে 1টা 2টা খেতে খেতে ছেড়ে দেব। জি, সকালবেলায় উঠে এতটা নাস্তা খেয়েছে, এতটা দই, আর বেশি লয় 8টা রসগোল্লা খেয়েছে বড় বড়। বাড়িতে বসে আছে, শরীরটা জ্বর জ্বর ঝিমঝিম করছে। কি ব্যাপারে 2 দিন থেকে শরীরটা ভালো লাগে না গা? হ্যাঁ, তো লাতির বিয়ে, নানা লাতির বিয়েতে গিয়েছে, মানে আরো কুদাকুদি বেশি হচ্ছে। নানা মিষ্টি খাও, খেয়েছি ভাই, দিয়ে 20টা 10টা করে 3 দিন ধরে রসগোল্লা খাইলাম। উনি ছোট থেকে রসগোল্লা ভালোবাসেন, এখন বয়স হয়ে গেছে 62, তো প্রতিদিন 8টা 10টা 20টা খেয়ে নিবে এমন মানুষ। হঠাৎ বলছি ওর লাতিকে, গাটা কেমন ঝিমঝিম করছে রে, না চলেন ডাক্তার দেখিয়ে আসি। মোটর সাইকেলে চাপিলে একদম ফিটার ক্যানের পার ধরে জঙ্গিপুরে ডাক্তারকে নাম লিখিয়ে নিয়ে ডাক্তার চিকিৎসা করে যে আপনার 400-র উপরে সুগার। বল 400-র উপরে সুগার? তেমনি তাকাইছে বুড়া, 400-র উপরে দিয়ে প্রেসক্রিপশন ওষুধ লিখে দিল, এই খাবেন এই খাবেন, সকালে এই খাবেন। ডাক্তারখানা থেকে বের হয়ে লাতি বলছে, না 4টা রসগোল্লা, না
একটা খাও না, হঠাৎ কি করে ছাড়লি তো? বুঝে লেছে ফুটে যাব, শালা এমন ভয় ঢুকেছে হঠাৎ ছেড়ে দিছে। ভয় ওকে ছুটিয়ে দিলে। দুটোর সময় নেমেছে মোটর সাইকেল থেকে এসে, আর মুখ ঘেমে রোদে, আর সুগার শুনে এসছে আরো ঘেমে আছে ও। আর নতুন বহু লাদ বহু, নতুন লয়া বউ, 22টা রসগোল্লা নিবে যে নানা পানি খান, বলছে না গে ভাগ। হঠাৎ ছেড়ে দিচ্ছে, তখন বলছেন যে আস্তে আস্তে ছাড়বো। 8টা খেয়েছিলাম, এখন 4টা করে খাই। আর হঠাৎ বিড়ি ছাড়তো আর পাছাই লাগছে। হ্যাঁ, ফুটে যাব এই রোগটা ওর ভয় ওকে ছাড়িয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে রোজা মানুষের দিলে ভয় ভীতকে সৃষ্টি করে। আল্লাহর ভয়, ও যে খাচ্ছে না ওর সামনে সমস্ত খাবার একমাত্র আল্লাহর ভয়। হাদিসটাতে একবার যায়। আজকে যদি বিষয়বস্তু হাদিসটা নয়, তবে রমজান পারপাস হাদিস এই জন্য বলে নিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام قيام الليل إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী বলছেন যে রমজান মাসের 30টা রোজা রাখলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিগত জীবনের অনেক গুনাহকে মাফ করে দেবেন। আর যে রমজান মাসে কিয়ামুল লাইল করলো, অর্থাৎ যে তারাবির নামাজকে পড়লো দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই 8 রাকাত নামাজ কে যে একদিনও বাদ দিল না, সুন্দর করে 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 কষ্ট করে করে পড়লো, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন মা তাকাদ্দামা মিন জামবে গুফিরা লাহু, আল্লাহ তার জীবনের পূর্বের অনেক গুনাহগুলি মাফ করে দেবেন। বন্ধুরে আমার, এবার বাংলা ভাষায় সরল করে শুনেলি, রমজান মাসে যে রোজা রাখবে বিগত জীবনের অনেক গুনাহ মাফ। মেগা মা তাকাদ্দামা মিন জামবি, মিন জামবি মানে অনেক গুনাহ মাফ হবে। এটাকে আবার অনেক মুফাসসির এই রকম তাফসীর করে দিয়েছে, তার বিগত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সামনে 14 তারিখে আপনার আমার রোজা শুরু হয়ে যাবে, পরের মাসের 13 তারিখে রোজাটা শেষ হয়ে ঈদ হয়ে যাবে। যেদিন ঈদুল ফিতর হয়ে যাবে, যেদিন আপনার আমার খাওয়ার লাইনটা খুলে যাবে, আমাদের রোজা বিদায় হয়ে যাবে, আপনি আমি মাসুম বাচ্চার মতো পরিষ্কার হয়ে যাব, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন আছে আমার, আবার প্রশ্নটা ভালো করে শোনেন। রোজা রাখলে যদি বিগত জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যদি মানে কি হবে? রসুল বলেছেন যদি লাগানো যাবে না। রোজা রাখলে বিগত জীবনের গুনাহ মাফ, তাহলে সারা বছর আর নামাজ পড়ে কি লাভ আছে? রোজা রেখে নিব, বছরকার ঋণ শোধ, এক কিস্তিতে ঋণ মেরে দিব। আর সারা বছর জুয়া, তাস, লুডু, দাবা, মদ, জেনা, ব্যভিচার, খুন, ডাকাতি, লম্পটি যা আছে করে নিব। আবার ওই চেয়ারওয়ালা, ওই চেয়ারওয়ালা নিচে, হ্যাঁ নিচে দেখতে হবে না তো, ক্যামেরা খুলে রেখে দাও। আমার মৌলবীদেরকে লোক ভাবে যে এদের কিছুই হুঁশ জ্ঞান নাই, মানে এরা কিছু বুঝে না। ক্যামেরা বছরে কয়েক হাজার দেখছি, কয়েক লাখ দেখছি, এর থেকে তো দামি ক্যামেরা বাংলাদেশে একজনকে আমি ওই চেয়ারে বসতে দেখছি না, ওদের ক্যামেরার ক্যাপাসিটি নেই। তো যাই হোক, আমি আমার বায়ানের দিকে যাই। তো আল্লাহ বলছে মাপ, তো মাপ, নবীজি বললেন মাপ, তো মাপ হয়ে গেল। তো সারা বছরে এবার
পাইকারি হারে আমি গুনাহ করব, আবার রমজান মাস আসবে এক কিস্তি 300। কথা ঠিক বলেছি না ভুল? আরে যুক্তিটা ঠিক আছে না ভুল? কি দরকার আছে সারা বছর এই নামাজ পড়ো, পানিতে ডুবো, উজু করো, কত ভেজাল। জি ভাইরা আমার, মিন জাম্বি এর মানে হচ্ছে বেশ কিছু গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু নবীজি দুইটি শর্ত করেছেন, একটা হলো ঈমানাও, একটা হলো ইহতিসাবা। নবীজি যদি বলতেন মান সামা রামাজানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে রমজান মাসের রোজা রাখলো তারই জীবনের গুনাহ মাফ হয়ে গেল, এইটা না বলে নবীজি মাঝে দুটি পিন মেরে দিয়েছেন, দুটি গজকে ভরে দিয়েছেন, দুটি শর্তকে ভরে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন মান সামা রামাজানা ঈমানাও 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 ওয়া ইহতিসাবা ওয়া ইহতিসাবা ওয়া ইহতিসাবা, যে রোজা রাখবে ঈমান ইহতিসাবের সঙ্গে তার জীবনের গুনাহ মাফ হবে। ভাই ঈমান কি ইহতিসাব কি? ঈমান কি ইহতিসাব কি এটা শুনেন, তারপরে বাড়ি যাবেন। খুব জরুরি কথা বলছি এই দুটি। ঈমান, রোজার সঙ্গে ঈমান থাকতে হবে। কয়েকদিন আগে এই এলাকাতে বক্তব্যটা রাখলাম না কোথা রাখলাম খেয়াল হচ্ছে না। ঈমানের রূপ কি, ঈমানের কালার কি, ঈমানের রূপ কি? জি ভাই, এটা একটু বলে নি। নামাজের একটা রূপ আছে, এ লোকটা উঠা বসা করছে, আমি যদি সামনে দিয়ে হাঁটি সভাপতি হাতটা দিয়ে বলবে যে না নামাজ পড়ছে। নামাজের রূপ রয়েছে, হাত বাঁধো, রুকু করো, তাসাহুদ করো, উঠো। রোজার একটা রূপ রয়েছে, না খেয়ে বসে আছে, ভাই একটা চা খান, না আমি রোজাদার। হজের একটা রূপ আছে, এহরাম বেঁধে নাও, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা আমি বুঝে নিলাম যে হজ করছে। জাকাতের একটা রূপ আছে, 10,000 20,000 5,000 করে দিচ্ছে। ঈমানের রূপটা কি? ঈমানটা কেমন? এমনি করে থাকার নাম ঈমান না, এমনি করে থাকার নাম ঈমান। ঈমানের রূপ কি? আমার বডিতে ঈমানের রূপটা কেমন হবে? 1 নম্বর। 2 নম্বর, নামাজ শুরু হচ্ছে 7 বছর থেকে, ফরজ আইন হয়ে যাচ্ছে 12 বছর থেকে। আর 12 বছর থেকে রোজা, হজ, জাকাত ফরজ হচ্ছে, তার আগে ছুটি রয়েছে। আমার নামাজের দরকার নাই। নামাজ প্রতিদিন 5 বার, মাঝে মাঝে ফাঁক আছে। রোজা বছরে 1 বার, 11 মাস ফাঁক আছে। হজ জীবনে 1 বার, সারা জীবন ছুটি আছে। জাকাত বছরে 1 বার, সারা বছর ফাঁক আছে। তাহলে ঈমানটা কখন থেকে শুরু হবে? 7 বছর বয়স থেকে না 10 বছর বয়স থেকে? আর ঈমানটা যে শুরু হবে তো কখন কখন ফাঁক আছে? নামাজ আমরা এশা পড়েছি, ফজর পর্যন্ত ফাঁক আছে, ফজর পড়ে নিব, জোহর পর্যন্ত ফাঁক আছে। তাহলে ঈমানটা সকালে ঈমানদার থাকবো, বাকি টাইম বেঈমানি করবো, আবার একবার ঈমানদার হয়ে যাব। এরকম কোনো ভাগ আছে নাকি? আর ঈমান শুরু কখন থেকে? অনেক লম্বা চড়া কথা। তাহলে একটা বলবো, এতগুলি বলতে গেলে 3 ঘন্টা লেগে যাবে শুধু ঈমানের ওপরে। ঈমানের রূপ কি, ঈমান কি করে? তাহলে একটা কথা বলে দিই, আমার বডিতে যতগুলো পার্টস আছে, কিডনিটাকে বের করে যদি বলেন যে বোর্ডে ওর ছবি টাকবো, এঁকে দেওয়া যাবে কিডনিটা কেমন, আমার মুখটা কেমন আঁকা যাবে, আমার হাতটা কেমন, পাটা কেমন, আমার বডিটা কেমন, পিস পিস এঁকে দিতে পারবে। কিন্তু আমার বডির ভিতরে একটা পার্টস আছে যেটা দেখা যাবে, তার কালার হলো লাল, যাকে আমরা রক্ত বলি। এর নিজস্ব কোনো রূপ নাই। বিজ্ঞানীরা বলছে পানির রং আছে কিন্তু নিজস্ব কোনো রূপ নাই। পানি যখন বোতলে ঢুকেও বোতলের রূপ ধারণ করে, ঘটিতে ঢুকলে ঘটির রূপ ধারণ করবে, গ্লাসে ঢুকলে গ্লাসের মতো হয়ে যাবে, হাঁড়ির মতো ঢুকলে হাঁড়ির মতো হয়ে যাবে। তেমনি ঈমানের নিজস্ব কোনো রূপ নাই। ঈমানের নিজস্ব কোনো রূপ নাই। ঈমানের শক্তি আছে কিন্তু ঈমান
ইমানের রূপ নাই। যেমন রক্তের শক্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু রক্তের রূপ নাই। আমার হাতের ক্ষমতা নয়, এটা আমার রক্তের ক্ষমতা, কিন্তু যে হাতে রক্ত থাকবে না ওই হাতটা প্যারালাইসিস হয়ে যাবে, ওটার ক্ষমতা থাকবে না। তেমনি পৃথিবীর বুকে যত আমল আছে, কোরআনে হাদিসে যত আমল আছে, সমস্ত আমলের রক্ত হলো ঈমান। যে আমলে ঈমান নাই সে আমলটা প্যারালাইসিস, তার কোনো কাজে লাগবে না। বেঈমান হালাতে রোজা করলো কাজে লাগবে না, বেঈমান হালাতে রহমত পড়লো কাজে লাগবে না। যত ছোট বড় যত আমল কোরআন হাদিসে এসেছে, সমস্ত আমলের ব্লাড হলো কে ঈমান। ওর নিজস্ব কোনো রূপ নাই। ঈমান যখন নামাজের সময় ঢুকে তো নামাজের মতো হয়ে যায়, ঈমান যখন রোজাদারের কাছে যায় তখন রোজাদারের মতো হয়ে যায়। একটা লোক দিনে খেলে আপনি বলবেন বেঈমান রোজা রাখেনি, একটা লোক আজান হয়ে গেলে মসজিদ না গেলে আপনি বলবেন বেঈমান মসজিদে ঢুকে না, একটা লোক জাকাত না দিলে বেঈমান জাকাত দেয় না। আগে বেঈমানটা লাগাবেন, তারপরে সে জাকাত দেয় না। তার কারণ হাদিসের মধ্যে আছে পৃথিবীর মানুষ কোনোদিন গুনাহ করতে পারবে না তার কাছে যতক্ষণ ঈমান থাকবে। যখন সে কাবিরা গুনাহ করে, ঈমানটা পালিয়ে যায়, তখন ও গুনাহটা করে। আবার ঈমান এসে গেলে ওই লোকটি আবার তওবা করে। অতএব বন্ধুরে, ঈমান এমন একটা শক্তির নাম, ঈমান এমন একটা সিকিউরিটির নাম, যে দেহতে থাকবে আর ওই দেহ গুনাহ করবে, এটা কোনোদিন হতে পারে না। তাহলে রমজান মাসের ঈমান কি? না খেয়ে থাকার প্রমাণটার নাম হচ্ছে ঈমান। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন রোজার ভিতরে তোমাকে ঈমান রাখতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমির প্রান্তে সফর করছিলেন, আর সঙ্গী সাথীরা হযরত ওমরের সঙ্গে ছিলেন। একটা দুটা নয়, বেশ বড় কাফেলা, গভীর অন্ধকার, আমাবস্যার রাত, মরুভূমিতে কেউ কাউকে দেখতে পেছে না। কারো ঘোড়া, কারো খচ্চর, কারো উট, তারা সওয়ারিতে চলতে রয়েছে। এমন সময় হযরত ওমর বলে ফেললেন, হে আমার সফরের সাথীরা, কেউ আছো কি এমন একটা আমাকে কোরআনের আয়াত শোনাবে, যে আয়াতটা শুনলে আমার ভিতরে ভয় আসবে, আল্লাহর ভয় আসবে, আমার চোখ দিয়ে পানি আসবে। এরকম আয়াত কেউ শোনাতে পারবে কি? আঁধারের ভিতরে পেছন দিক থেকে শব্দ এলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হযরত ওমর ডুকরে কাঁদতে শুরু করলেন আর বললেন, ওরে আমার ভাই রে, তুমি আমাকে এমন টার্গেট করে কথা বললে। তিনি বলতে চাইলেন, হে ভাই ওমর শুনে নাও, তুমি পাপ করো চাই নাকি করো, এমন একটা দিন আসছে যেদিন সেইটা তোমার বহির প্রকাশ হয়ে যাবে, মানুষের সামনে আয়নার মতো মানুষ দেখতে পাবে। হযরত ওমর ডুকরে কাঁদছেন আর বলছেন, কেউ আছো কি আমার দিলের তাসাল্লি দিয়ে দিতে পারবে, কোরআনের আয়াত পড়ে আমার মনের ভিতরে সান্ত্বনা দিতে পারবে, আমার মনকে স্থির করে দিতে পারবে। এখন আমি কাঁদছি, আমার মন অত শান্তি নাই, আমার মনের ভিতরে ভাইব্রেশন শুরু হয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে, এটাকে কেউ থামাতে পারবে কি? কোরআনের আয়াত দিয়ে একই কণ্ঠে, যে কণ্ঠে পড়েছিল আগের আয়াত, ওই একই কণ্ঠে আবার আয়াত পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি। ওমর রে, তুমি যতই গুনাহ করো না কেন, আল্লাহর রহমতের দরিয়ায় সামান্য কিঞ্চিত আল্লাহর দয়ার প্রত্যাশী হয়ে যাও, সমস্ত গুনাহ আল্লাহ কোন দিকে ভ্যানিশ করে দেবে। তুমি জেনে নাও তোমার আল্লাহ বড় মেহেরবান। হযরত ওমর এর জন্য একটু সান্ত্বনা পেলেন। হযরত ওমর মাঝে মাঝে বলতেন, যদি আসমান থেকে কোনো খবর এরকম আসে যে সারা পৃথিবীর লোক জাহান্নাম চলে গেছে, একজন খালি জান্নাতে যাবে, তো আমি ওমর বুকে হাত দিয়ে বলবো সেই জান্নাতিটা আমি। কেন? তখন আমার কোরআনের আয়াত আমাকে সাপোর্ট করে বলবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওমর রে, তুই যতই গুনাহ কর না কেন, তোর আল্লাহ মেহেরবান। আর আসমান থেকে যদি এরকম খবর আসে সারা পৃথিবী জান্নাতে চলে গেছে, শুধু একজন জাহান্নামে গিয়ে ডুবছে, তখন ওমর বলছে আমি নিজেকেই মনে করবো সেই ওমরটা আমি। তার কারণ হচ্ছে আল্লাহ বলেছে, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার পাকার হচ্ছে বড় মজবুত, যাকে ধরবো তাকে আর ছাড়বো না। অতএব হাদিসের মধ্যে আছে, বিশ্ব নবী বলেছেন, আল্লাহ যাকে ধরবে আর কেন বলে দেবে, ও আর জান্নাত পাবে না, ওকে জাহান্নাম চলে যেতে হবে। অতএব রোজার ভিতরে ঈমান হলো সারা পৃথিবীর রোজা কবুল হোক আর না হোক, আল্লাহ আমাকে যখন রোজা রাখাচ্ছেন
তখন আমার রোজা কবুল হবে। এর ওপরে স্ট্যান্ড করে দাঁড়িয়ে থাকতে হবে। রোজার ভিতরে ঈমান, বুঝাতে পারলাম? কারো রোজা কবুল হোক আর না হোক, আমার রোজা কবুল হবে লয় হবে। বেঈমান অনেক আছে। হাজি আজকে সবে কত রাতে একটু দোয়া করে নি। আমার ওস্তাদ ভাজন মৌলানা সভাপতি সাহেব দোয়া করতে শুরু করেছেন। ধরেন উদাহরণ দিচ্ছি, এটা রমজান মাস, মসজিদে দু চার কথা শোনানো হলো, গ্রামের মুরগিটি শুনিয়েছে কোনো জলসালায়, এখন দোয়া করছে। দোয়াতে কি ধরেছে জানেন? দোয়াতে উনি অঝর নয়নে কাঁদছেন আর বলছেন, আল্লাহ তোমার দুনিয়ায় চলে ফিরে মাটিতে চুলদারি সাদা করে ফেললাম, আর যত চুলদারি সাদা করেছি তার 10 গুণ বেশি গুনার বোঝা নিয়ে বয়ে বেড়াচ্ছি। রমজান মাসকে পেয়েছি, সবে কদর পেয়েছি, তোমার মতো রহমতের মাবুদ পেয়েছি, দয়ার মাবুদ পেয়েছি। রব্বুল আলামিন আমাদের জীবনের ছোট বড় সব গুনাহ মাফ করে দাও। আর ওনার দোয়া শুনে সমস্ত লোক আমিন বলছে। আর উনি বললেন, নিজের নিজের গুনাহগুলোকে খেয়াল করেন, আল্লাহর কাছে মাফ চান। এ আল্লাহ, আমরা কেউ চুরি করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, মাবুদ গো তুমি সবে কদর দিয়েছো মাপের জারিয়ার জন্য। আমরা কাঁদবো, বান্দা গোনা করবে, মাবুদ মাফ করবে, আমরা কাঁদবো, তুমি আমাদের পারওয়ানা দেবে, আল্লাহ তুমি মাফ করে দাও। তখন একজন ঢুকড়ে কেঁদে উঠছে আর বলছে, আল্লাহ তুমি মাফ করে দাও। মানে ও ধারণা করে নিয়েছে আল্লাহ তুমি আমাকে মাফ করবি। আর একজন চোর, সেও মনে মনে করছে আল্লাহ তুমি আমাকে মাফ করবি। এইভাবে একজন জিনা করেছে, সেও মনে মনে করছে আল্লাহ তুমি আমাকে মাফ করবি। এগুলোকে বলা হয় 100% ইমানদার। এগুলো মাফ হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। যেহেতু আল্লাহ রসুল বলছেন, মান সামা রমাজানা, রোজা রাখবে, ঈমানাও 100% ইমানের, আল্লাহ দরজার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে দোদল্য রাখিও না। এর ভিতরে লোক অঝর নয়নে কাঁদছে আর মনে মনে করছে মাপ হবেই। তার ভিতরে এক বেঈমান বসে আছে, ও খালি ঢিলা ঢিলা করে বলছে আমি মানে কখন দোয়াটা শেষ হয়। আর মাঝে মাঝে মনে করছে আমি যা দাঁড়িয়ে বেড়েছি মাপ হতেও পারে, নাও পারে। আল্লাহ বলছে তোরটা হবে না। তার কারণ এর জন্য হাদিস আছে, আল্লাহর নবী বলছে আমার প্রতি যে যেমন ধারণা রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আমি তার সঙ্গে সেই ব্যবহার করব। ঠিক না বল? আমি কত ভুল বলছি? যদি কেউ আল্লাহর ব্যাপারে শৈথল্য রাখে, আল্লাহ তার গুনাহ মাফ করবে না। গুনাহ করে আসমান পর্যন্ত ঠেকিয়ে দেন, আল্লাহর কিছু যায় আসে না। চোখের পানি একিনের সঙ্গে কেঁদে দেন, ভ্যানিশ হয়ে যাবে। আর কাঁদার সময় যদি দোদল্য থাকে, তাহলে জেনে নেন এর গুনাহ মাফ হবে না। এর জন্য নবীজি বলছেন রোজা রাখবি, সাহারি খাবি, তার আগে তুই ইমানটা মজবুত কর, আমার রোজা কবুল হবি আর আমার গুনাহ মাফ হবি। তাতে যত বড়ই তুই গুনাহ কর, এ গুনাহ মাফ হবে না, এই ধরনের চিন্তাটা তোরা মাথায় আনবি না। হাজি আপনারা হাসছেন, আমি কোনো হাস্য কৌতূহলের কথা বলছি, যুক্তি কথা বলছি। আপনাদের বুঝতে কোনো অসুবিধা আছে? আপনি যত বড় পাপ করেন, ফেরাউনকে টপকাইতে পারবেন না। পারবেন? আরে হ্যাঁ না বলেন। আমি যত বড়ই পাপ করি, ফেরাউনকে টপকাইতে। এই ফেরাউনের ব্যাপারে এগুলো কি ইসরায়েলি ঘটনা, সহিহ জয়ীফ বলছে, অনেকে বলুক, তারপরও ঘটনা শুনেলেন। ফেরাউন ডুবছে উঠছে, ডুবছে উঠছে, আর বলছে মুসা রে তোর আল্লাহর উপরে ঈমান আনবার, পুচ করে আবার ডুবে গেল, হুপ করে আবার উঠছে, তোর আল্লাহর উপরে ঈমান আনবো, মুসা তুই দোয়া কর আল্লাহ বাঁধবে, দিয়ে মরে গেল। খবিস মরে গিয়ে যখন ভেসে গেল, তা আল্লাহ মুসাকে বলছে মুসা রে তোর কাছে কত মাপ চাইলে তুই মাপ করতে পারলি না রে। ও নিরেট গাধা, ও গাধাও মাথা মোটা, ও যদি তোকে বাদ দিয়ে একবার আমাকে বলতো আল্লাহ মাফ করে দাও, তো আমি পানি থেকে পারে তুলে দিতাম। আল্লাহ ওকে মাফ করতে চেয়েছি।